লুট কর সব কটা লুট কর। একটারে গুঁতো দিছি, ডাউন হয়ে গেছে। আরেকটারে MP40 রেড নাম্বার, ওটা ডাউন হয়ে গেছে। আরেকটা প্লেয়ার আছে গাইজ, এখানে 3টা প্লেয়ার, 3টারে মারতে হবে এখান থেকে। হ্যাঁ একটারে ডাউন দিছি। এই ভাই আরেকটা সেলফ রিভাইভ নিয়ে নিছে, যেটারে গাড়ি দিয়ে উড়াই দিছিলাম। এই রে আল্লাহ। আচ্ছা ওইটারে মারবো আমি, রিল্যাক্সে মারবো, সমস্যা না। আমি মিডিকিটটা করে নিই। 2টারে ডাউন দেওয়া রয়েছে, একটা কনফার্ম হয়ে গেছে। এটারে রেড নাম্বার। তো গাইজ এটা একটা লেডিস, ঠিক আছে, তুলে নিয়ে বাকি, ঠিক আছে। এই গাইজ যেটারে গাড়ি নিয়ে বাটা দিছিলাম সেই সুন্দরই আসছে। আচ্ছা এর সাথে একটু টিমিং করি, দেখা যাক। ওর কাছে এমনি গান নেই, ওর টিমিং করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা মারবোই না, ওরে মারবোই না। আমি ভাবছিলাম ও আমার সাথে ফাইট মুডে থাকতে পারে, কিন্তু ওর সাথে আমি টিমিং করে ফেলছি। এতে গাড়ি থেকে নামে ওর টিমমেট যদি বাইসে থাকে, মরে থাকে, তাহলে রিভাইভ দেওয়ার জন্য আমি কয়েনগুলো দিয়ে দিই ওরে। এনে কয়েন নেই। এই ভাই এটা কি হলো? হেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শোভন 7 বন গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ অ্যানাদার একটা ভিডিও নিতে গাইস। টাইটেল এবং থাম্বনেলে তোমরা যেটা দেখতে পারছো, হ্যাঁ গাইস আজকে আমরা টেডি ড্রেস পরে গেম প্লে করতেছিলাম। দেন গেম প্লের মধ্যে আমি পুরো স্কোয়াডের সাথে ফাইট করি। লাস্টে একটা এনিমি বাইসে থাকে, সেই এনিমির সাথে যখন টিমিং করি, সেই টিমিং করা এনিমির সাথে কি হয়েছে তোমরা ম্যাচের ভিতরে অলরেডি তোমরা দেখতে পাইরে গেছো, ঠিক আছে। তারপরে ফুল ভিডিওটা ম্যাচের ভিতর কি হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা আসলে বুঝতে পারবা। তো আমি আর বেশি কথা বাড়াবো না, তোমরা গেম প্লেটা দেখো সুন্দরীর সাথে কি হয়েছে লাস্ট পর্যন্ত, আর আমি কেন বা এমনটা হয়ে গেল, ঠিক আছে। এটার জন্য আমি কি রিয়াকশন দিয়েছি সব কিছু গেমের ভিতরে আছে সুন্দরীর সাথে। তো তোমরা ভিডিও এনজয় করো, আমি আর বেশি কথা বাড়াবো না। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, ঠিক আছে গাইস। চলো ভিডিও শুরু করা যাক। হেই চিজ ব্রাদার। তো গাইজ আমরা আসছি সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করার জন্য, এবং দেখতে পারতেছো আমরা নামতেছি কোলাক্টরে। আর কোলাক্টরে কিন্তু প্রচুর এনিমি কিন্তু আছে। আর সব থেকে বড় ব্যাপার, আমরা আজকে কুমড়ো পটাশ ড্রেস পরে কিন্তু গেম প্লে করবো, তাও আবার সোলো ভার্সেস স্কোয়াড। তো আমার এখানে মনে হচ্ছে এনিমি আছে। এই ভাই আমার P90টা নিয়ে এনেছে ভাই, ওর কাছে P90, আমার কাছে ফার্মাস। ভাই কি একটা অবস্থা ভাই রে ভাই। আচ্ছা আমি এখানে এই যে একটা ড্যামেজ খাইছে, কিন্তু 80 ড্যামেজ খাইনি আমার লাইনে। এটা ডাউন হয়ে গেছে। আমি এখানে অল মারে দিয়ে কিল কনফার্ম করে দেবো। আমাদের কাছে যেহেতু শর্ট রেঞ্জের ভালো কোনো গান নেই, ঠিক আছে। এই যে P90টা পেয়ে গেছি। এবার আসো খেলা অপে। তো গাইজ আমাদের কাছে রয়েছে শর্ট রেঞ্জে P90, আর লং রেঞ্জে রয়েছে কি বলে এটারে, ফার্মাস। যাই হোক যে কোনো একটা গান হলেও হচ্ছে, নাম হলেও হচ্ছে। তো আমার সামনে কিন্তু ফাইট হচ্ছে। ওয়েট, জুম ইন জুম আউট হবে শুধু। জুম ইন জুম আউট। একটা ডাউন হয়েছে হেডশটে, আরেকটারে দেখি এনিমি এই ভাই বাইরে ভাই, আমি এটাতে মারতে চাইছিলাম না, তাও এটা মরে গেছে হেডশটটায়, অটো হেডশট নিয়ে নিয়েছে। তো আমার কিন্তু কোনো মানুষ হ্যাকার কোনো কিছু বললো না, এটার কিন্তু অটো হেডশট নিয়ে নিয়েছে এমবট। তো আমি কিন্তু কিছু করিনি, আমি কিন্তু কিছু জানি না, ঠিক আছে। তো গাইজ আমাদের কিন্তু কুমড়ো পটাশ ড্রেস পরে আসার সাথে সাথে কিন্তু গাইজ আমাদের 4টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কিন্তু কুমড়ো পটাশ ড্রেস পরে কিন্তু আজকে পুরো ম্যাচটাই গেম প্লে করবো, তাও সোলো ভার্সেস স্কোয়াডে। দেখা যাক আমরা কতগুলো কিল পাই আর কয়টা কিল করে আমরা বুইয়াটা নিতে পারি কিনা, ঠিক আছে। আর আজকে দেখবো কুমড়ো পটাশ ড্রেসের পাওয়ার কেমন। তো গত একটা ভিডিওতে আমরা নাহিম আলমের গেট আপ পরে কিন্তু গেম প্লে করছি। দেন আজকে কিন্তু আসছি কুমড়ো পটাশ গেট আপ পরে কিন্তু গেম প্লে করার জন্য, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি একটা ভেস্ট এগুলো টোটালি আমার কাছে ফাইটে লিক হয়ে গেছিলো। যাই হোক আমাদের সামনে মনে হচ্ছে এনিমি মাত্র লুটপাট করেছে, ঠিক আছে। তো যাই হোক আমার কাছে একটা গাড়ি আছে না, আচ্ছা গাড়িটা ফালাই দিয়ে যাবে। মনস্টার ট্রাক উপর থেকে ড্রপ পড়বে। তোমরা জানো যে গাড়ির বাক্স পাওয়া যায়, আমি সেই গাড়ির বাক্স ফালাইছি ওইখানে। দেখা যাক ওই বাক্স থেকে গাড়ি পড়ছে। এখন টোটালি আমরা এই গাড়ি নিয়ে কিন্তু বেরোয় যাব এনিমির কাছে, এনিমি খুঁজে মারবো, ঠিক আছে। আর আমার সামনে যেহেতু ওইখানে ভূতটা মারছে, হয়তো বা আশেপাশে এনিমি থাকতেও পারে, কিছু বলা যায় না। তো আমি কিন্তু ডাইরেক্ট ওইদিকে চলে যাব। হ্যাঁ এনিমি আছে আমার সামনে, এনিমি আছে। ওয়েট, একটা গুঁতো তো দিতেই হয়। ওয়েট আরে ঘরের ভিতর ঢুকে গেছে, কোনো সমস্যা নেই, আমরা দাবড়াই ধরে মারবানি। এই যে সবগুলো রেড নাম্বার, লাস্টে সবগুলো রেড নাম্বার খায় কিন্তু ও লবিতে চলে গেছে। ও পুরো স্কোয়াড ধরে ওর
টিমমেটগুলো সবগুলো মরে গেছে, ঠিক আছে। আর এখানে এসে ড্রপ ম্যাক্স করতেছিল। এই যে সামনে আর একটা এনিমি চলে আসছে, তো সামনের এনিমিটারেও আমরা লবিতে পাঠাই দেবো, সমস্যা নেই। তো আমাদের 5টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে এবং আমরা কুমড়ো পটার ড্রেস আপ পরে কিন্তু আজকে গেম প্লে করতেছি, ঠিক আছে। তো কই গেল? এই হ্যালো, এক্সকিউজ মি, গাড়ি দিছে ভাই, গাড়িটা তো ফাটানো লাগবে। কি অবস্থা? এটা ফাটছে। হ্যাঁ, ডাউন হলো না, ডাউন হওয়ার কথা ছিল, বাট ডাউন হলো না, এবার ডাউন হবে। এই ভাই কত ড্যামেজ দিয়ে দিছে ভাই। যাই হোক, ডাউন তো দিয়ে দিছি। MP40 যেহেতু আমাদের হাতে আছে, এই জন্য এই যে প্রাণে বাইসে গেলাম, ঠিক আছে। আমি স্কারটা নিয়ে নেবো। স্কার 3 লেভেলের স্কার, মানে বিশাল ব্যাপার, মানে আগুন জ্বলবে। খালি 3 লেভেলের স্কার দিয়ে মারবো। এনিমি নানির বাড়ি দেখবে, সাদের বাড়ি দেখবে, সব কিছু দেখবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু আজকে সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তাও আবার হাস্যকর ড্রেস আপ পরে, তাও এটারে কি বলে, টেডি ড্রেস পরে কিন্তু আমরা গেম প্লে করতেছি। তো এই টেডি ড্রেসের পাওয়ার আজকে কেমন, আজকে সেই জিনিসটা আমরা দেখার বাকি আছে। তো আমাদের 6টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে টেডি ড্রেস পরে সোলো ভার্সেস স্কোয়াডে। তো দেখা যাক আমরা আরও কতগুলো কিল পাই আর কতগুলো কিল করে কিন্তু আমরা বুয়া করতে পারি কিনা, এটা আসছে সব থেকে দেখার বিষয়। আর এই ড্রেসের পাওয়ারটা কেমন সেটা দেখার বিষয়, ঠিক আছে। তো আমার সামনে যদি এনিমি থাকে তাহলে মনে হচ্ছে ট্রাক দিয়েও একদম বাইটে দিয়ে চলে যাবো, ঠিক আছে, বাইটে দিয়ে চলে যাবো একদম। তো আমার এইখানে তো আশেপাশে এনিমি দেখতে হচ্ছে না, ঠিক আছে। তো দেখা যাক, এনিমি থাকতেও পারে আবার নাও পারে, বলা যায় না কিছু। আবার সামনের প্রত্যেকটা রিভাইভ সেন্টারের আশেপাশে এনিমি থাকার সম্ভাবনা থাকে 90%। তো দেখা যাক আছে কি না এনিমি এখানে আশেপাশে। হ্যালো, এক্সকিউজ মি, আসো কেউ। ওই যে সামনে এনিমি ভূত মারতেছে। আচ্ছা, ডিরেক্ট আমি এখানে চলে যাবো, যাই কিন্তু মাই শুরু করে দেবো। হ্যাঁ, এক জায়গাও লুট কর সব কটা লুট কর। একটারে গুঁতো দিছি, ডাউন হয়ে গেছে। আরেকটারে MP40 রেড নাম্বার, ওটা ডাউন হয়ে গেছে। আরেকটা প্লেয়ার আছে গাইজ, এখানে 3টা প্লেয়ার, 3টারে মারতে হবে এখান থেকে। হ্যাঁ, একটারে ডাউন দিছি। ভাই আরেকটা সেলফ রিভাইভ নিয়ে নিছে, যেটারে গাড়ি দিয়ে উড়াই দিছিলাম। এই রে আল্লাহ। আচ্ছা, ওইটারে মারবো, আমি রিল্যাক্সে মারবো, সমস্যা নেই। আমি মিডিকিটটা করে নিই। 2টারে ডাউন দেওয়া রয়েছে, একটা কনফার্ম হয়ে গেছে। এটারে রেড নাম্বার। তো গাইজ এটা একটা লেডিস, ঠিক আছে। আর আমি যেহেতু আইফোনে গেম প্লে করি, ঠিক আছে, আমার ডিসপ্লেতে ফুল নামের অক্ষরগুলো সিন করে না, ঠিক আছে। তো এখানে কিন্তু এটারে মাইরে দিলাম। এটারে মাইরে দেওয়ার সাথে সাথে গাইজ আমাদের 9টা কিল কমপ্লিট হয়ে গেল। আর সুন্দরই তো গাড়ি দিয়ে ওরে বাটা দিয়ে দিছি, ঠিক আছে গাইজ। তো যাই হোক, এখানে যেহেতু আমাদের 9টা কিল কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমাদের একটু ভালো মতো লুট করে নিয়ে তারপরে আমরা জোনের ভিতর ঢুকবো। আমাদের কাছে গাড়ি যেহেতু আছে, আমরা গাড়ি নিয়ে জোনের ভিতর ঢুকে যাইতে পারবো, কোনো প্যারা নেই। তো এখানে কি দেখি আমি আর কি পাই। এখানে যেহেতু ভূত মারিছে, প্রচুর লুট থাকার কথা আছে। আমার কাছে 2500 টোকেন হয়ে গেছে গাইস। তো দেখা যাক আমরা এখান থেকে কতগুলো কিল পায়ে গেছি। তো অলরেডি আমাদের 9টা কিল গাইস কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের বুইয়াটা তুলে নেওয়া বাকি, ঠিক আছে। এই গাইস, যেটারে গাড়ি নিয়ে বাটা দিছিলাম সেই সুন্দরই আসছে। আচ্ছা, এর সাথে একটু টিমিং করি, দেখা যাক। ওর কাছে এমনি গান নেই, ওর টিমিং করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, মারবই না। আমি ভাবছিলাম ও আমার সাথে ফাইট মুডে থাকতে পারে, কিন্তু ওর সাথে আমি টিমিং করে ফেলছি সুন্দরীর সাথে। টেডি ভার্সেস সুন্দরী, ঠিক আছে। টেডি ড্রেস যে একটা সম্মান আছে, সেই সম্মানের জন্য কিন্তু এই সুন্দরীর সাথে কিন্তু আমরা টিমিং করে ফেললাম, ঠিক আছে। তো দেখা যাক, আমরা এখান থেকে ওরে গাড়িতে উঠাই নিয়ে আমরা জোনের ভিতর চলে যাবো, ঠিক আছে। ওরে গাড়িতে উঠাই নি। আসো, তাড়াতাড়ি সুন্দরী, চলে আসো ফাস্ট। আরে উঠরে, গাড়িতে উঠছে, বোঝাই তো যাচ্ছে না কিছু। আচ্ছা, আমি গাড়ি নিয়ে ডিরেক্ট চলে যাবো ওইদিকে। দেখা যাক, ওইগুলোতে মারতে হবে। মারে কিন্তু আমাদের জোনের ভিতরে যায়, কিন্তু এনিমির সাথে ফাইট করতে হবে, কারণ আমাদের সাথে রয়েছে সুন্দরী আর আমাদের গাড়ি চলে আসবে 100 পাওয়ার। তো দেখা যাক আমরা কতগুলো কিল এখান থেকে পাই। এমতে গাড়ি থেকে নামে ওর টিমমেট যদি বাইসে থাকে, মরে থাকে, তাহলে রিভাইভ দেওয়ার জন্য আমি কয়েনগুলো দিয়ে দিই ওরে। এনে কয়েন নেই। এই ভাই, এটা কি হলো? বাইরে ভাই, এটারে তো আমি মারতে চাইনি, কিন্তু আমার সে প্যানের বাড়ি খায় কিন্তু সুন্দরী পড়ে গেছে। আরে আল্লাহ, এটা তো হওয়ার ছিল না। আমি তো ওরে রিভাইভ দেওয়ার জন্য ওরে টোকেন দিচ্ছিলাম, কিন্তু এমন সময় ও
বডি বের করছে, মানে আমার দিকে আসছে, সাথে সাথে থালের বাড়ি খেয়ে পড়ে গেছে রে ভাই। কি করবো সুন্দরী, আমার কিছু করার নেই। আমার সরি, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে আমারে মাফ করিও। এই দেখো সুন্দরী কিন্তু ক্লিয়ার হয়ে গেল, কিন্তু আমার ওটা মারার কোনো বিন্দুমাত্র টেন্ডেন্সি কিন্তু ছিল না। তো গাইজ আমাদের কিন্তু টেডি ড্রেস পরে আসে কিন্তু আমাদের 10টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। এখন দেখা যাক আমরা বুইয়াটা নিতে পারি কিনা। আর লাস্ট পর্যন্ত দেখবো যে এই সুন্দর স্কোয়াডমেট এখনো 22 রয়েছে হয়তো বা একটা। তো দেখা যাক ওদের সাথে আমার লাস্টে দেখা হয় কিনা। যদি দেখা হয় তাহলে তো ভালো, ওদের সাথে ওরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিবানি, ঠিক আছে। তো দেখা যাক এখানে আশেপাশে ফাইট হয়েছে, এনিমি আছে কিনা। তো এখানে একটা হেডশটটি ডাউন দিয়েছিলাম, সেটা আমার কিল চুরি হয়ে গেছে, ঠিক আছে। তো দেখা যাক আমরা সামনের দিকে যাব, সামনের দিকে যাই কিন্তু ফাইট করব। এখানে আশেপাশে এনিমি আছে কিনা একটু দেখে তারপরে আমি জোনের ভিতর ঢুকবো। আর আমাদের কাছে যেহেতু গাড়ি রয়েছে সেহেতু জোনে মরার কোনো চান্স নেই। তো গাইজ দেখতে পারতেছো আমরা কিন্তু 16 ভার্সেস স্কোয়াডে টেডি ড্রেস পরে কিন্তু গেম প্লে করতে আসছি। এখনও 16টাই এনিমি কিন্তু অ্যালাইভ আছে, আর আমাদের 10টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক আমরা কতগুলো কিল পাই। আর এই যে একটা এনিমি মোটরসাইকেল শুদ্ধ বাটা। এই কই যাচ্ছিস? ডাউন হয়ে গেছে, কিল কনফার্ম করে দিয়ে নি। তো গাইজ এর কিল করার সাথে সাথে গাইজ আমাদের কিন্তু 11টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল। তো দেখা যাক আমরা কতগুলো কিল পাই। এখানে পিকের ভিতরে এখনও প্রচুর এনিমি আছে, ঠিক আছে। 17টা এনিমি কিন্তু অ্যালাইভ, আর পিকের রিভাইভ সেন্টারের কাছ থেকে রিভাইভ দিচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে। এই গাড়িটা ছাড়াবে না, ছাড়াইছে। তো আমরা গাড়ি হাত ছাড়া করবো না, কারণ আমাদের গাড়ি লাগবে, জোনের ভিতরে যাইতে গেলেও গাড়ি লাগবে, ঠিক আছে। তো আমি এদিক থেকে ঘুরে যাব, যদি জোনের দিক থেকে এনিমি আসে তাহলে সেই এনিমি মারতে পারবো। এখানে তো জোনের দিকে কোনো এনিমি নেই, দেখা যাচ্ছে না কোনো এনিমি। হ্যালো 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 হ্যালো, এনিমি কি তারে বে? আচ্ছা আমরা এই পাশ দিয়ে যাবো, পাশ দিয়ে যাই দেখি এনিমি পাওয়া যায় কিনা। আর আমি লাস্ট পর্যন্ত খেলবো, কারণ ওই সুন্দরীর রে যে ভুল করে যে আমরা প্যানের বাড়ি দিয়ে ফেলাই দিছি, থাল দিয়ে বাড়ি ফেলাই দিছি, সেই প্লেয়ারটারে যদি পাই, ওই সুন্দরীর যদি পাই, এই জন্য আর কি একটু সেভ নিয়ে গেম প্লে করতেছি। ওরা যদি লাস্টে পর্যন্ত থাকে তাহলে ওদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে। তো সামনে ড্রপ ম্যাক্স করেছে, আমি ডিরেক্ট ড্রপের দিকে যাব। ড্রপের দিকে যাই দেখি আমি এনিমিটারে মারতে পারি কিনা। ওখানে স্কোয়াড ধরেও থাকতে, এই যে একটা প্লেয়ার আসতেছে ড্রপ লুট করে, এই যে একটা গুতা ডাউন হয়ে গেছে। 256 গুতো খাইছে, বাইরে ভাই কি অবস্থা। এটা কিন্তু কিল কনফার্ম। এই এদিকে আরেকটা এনিমি গাইজ, এদিকে আরেকটা এনিমি। আচ্ছা গাইজ আমাদের 12টা কিল কমপ্লিট হয়ে গেছে। আর যেমনটা দেখতেছো, এই বাইরে ভাই কি দিয়ে মারতেছে রে ভাই। হেডশট খাইছে একটা, 2টা হেডশট খাইছে, 63 স্কারের। তো 12টা এনিমি অ্যালাইভ, আর আমাদের 12টা কিল গাইজ দেখতে পারতেছো। তো আমাদের সামনে কিন্তু আরেকটা এনিমি আছে, আর আমরা টেডি ড্রেস পরে আজকে গেম প্লে করতেছি। দেখা যাক আমরা এই ভাই কি পরিমাণে ড্যামেজ দিচ্ছে ভাই, কি অবস্থা। বডি বের করলে আমার 70-80 নেই। তো আমরা এখান থেকে বেসটা রিপেয়ার করে নিই, তারপর ওর সাথে ফাইট করবো। দেখি এখানে কী কী আছে, এটা লুট করে নিই, এবার ওর সাথে ফাইট হবে। আরে এই গোলাল পড়লো না, আরে আল্লাহ দূর। ওর শালা টেডি ড্রেস পরে আসলে নড়া ছড়া যায় না, এই জন্য গোলালটাও পড়িনি। শরীর বারবার মনে হয়। তো যাই হোক গাইজ আমাদের কিন্তু 29 প্লাসের মাধ্যমে 12 কিল দিয়ে 16 ভার্সেস স্কোয়াডে গেম প্লে শেষ করলাম। কিন্তু সবথেকে আফসোসের বিষয় হচ্ছে আমরা যার সাথে টিমিং করছি, যে সুন্দরীর সাথে, তারে প্যানের বাড়ি দিয়ে ফেলাই দিছি।